السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيء الفاحشة في الذين آمنوا لهم عذاب عليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. عن ابن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: الحياء والإيمان قرناء جميعا، فإذا رفع أحدهما رفع الآخر. رواه البيهقي। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এশার সালাত আদায় করে
এই পবিত্র অনুষ্ঠানে জালসার মাহফিলে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মসজিদে পবিত্র মাজলিসে উপস্থিত হওয়ার শক্তি দান করলেন, সে মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। যেটি আছেন একটু আগিয়েছেন, কথা আপনাদেরকে শুরু করতে হবে, আগিয়েছেন। হ্যাঁ, না সামনে এখানে বসেন, কথা ইনশাল্লাহ একটু শুরু করতে হবে। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজের ধ্বনি হবে, আপনার আওয়াজ শুনে যেন শয়তান পালাতে থাকে এবং আপনার আমার আওয়াজ শুনে যেন ইসরায়েলের ইহুদি পর্যন্ত ভয় পায়। এজন্য মুসলমানের আওয়াজ ছোট হয়ে যাওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টান আজকে মুসলমান ভাইদের প্রতি চেপে বসেছে। দুঃখজনক হলেও সত্য যে আজকে মাহফিলের অবস্থা যেই দেখছি আমরা, এই মাহফিলের অবস্থা দেখে আমরা ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে পারবো আমার মনে বলছে না। এই জন্য আমরা একটু তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে লজ্জাশীলতার গুরুত্ব। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বক্তব্য খুবই জটিল, প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আমি বক্তব্যটি শুনে বুঝে আমল করতে পারি। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের প্রথমে আমাদের আলোচনা থাকবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে। দ্বিতীয় আলোচনা থাকবে লজ্জাশীলতা এবং লজ্জাশীলতা কয় প্রকার এবং কোথায় কোথায় লজ্জা করতে হয় এবং কোথায় কোথায় লজ্জা করতে হয় না। তৃতীয় আলোচনা থাকবে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে নিয়ে এবং আমাদের পার্শ্ববর্তী ভারতের মুসলমানকে নিয়ে। সময় পেলে অবশ্যই আলোচনা শুনব এবং বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে দুনিয়ার আসমানে নেমে আসেন। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে দুনিয়ার আসমানে নেমে আসেন। কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের যখন দুইটি অংশ অতিক্রম হয়ে একটি মাত্র অংশ অবশিষ্ট থাকে, অর্থাৎ রাত 12টার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে ডাক দেয়। যে সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, ঠিক ওই মুহূর্তে নামধারী মুসলমান, চামড়া কাটা মুসলমান, বংশের পরিচয় দেওয়া মুসলমান, বাবা মুসলমান তাই মুসলমান দাবিদার, নামাজ না পড়লেও
ইমান ঠিক আছে এমন নামধারী মুসলমান ওই সময়তে টিভিটা বন্ধ করে ঘুমাতে যায়, এবং কিছু মানুষ ঠিক ওই মুহূর্তখানে নাক ডেকে ঘুমায়। আল্লাহ এসে পৃথিবীর মানুষকে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো আমার কাছে দোয়া করবে, কে আছো আমার কাছে চাইবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল মঞ্জুর করব। সম্মানিত উপস্থিতি, নাম্বার 2, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে এমন আছো বিপদের মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, চাকরি হয় না, মেয়েটার বিবাহ দিতে পারছেন না, ছেলেটার চাকরি হয় না, অভাব অনটন, বাড়ি থেকে যায় না, যাই করেন সেখানেই লস হয়ে যাচ্ছেন, যেখানে হাত দিচ্ছেন সেখানেই ক্ষতি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা আমাকে বলো, আমার কাছে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিব। নাম্বার 3, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে এমন আছো পাপ করতে করতে পাপের সীমানা আকাশ পর্যন্ত পৌঁছে গেছে, এত পাপ করেছো, এত অন্যায় করেছো, এত ভুল করেছো, শুধু ভুল আর ভুল, পাপ আর পাপ, কে এমন আছো পাপ করেছো, পাপ করে অনেক চিন্তিত, আমি আল্লাহ আমার কাছে বলো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাপগুলোকে ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে শেষ আসমানে নেমে এসে পৃথিবীর মানুষকে ডাকেন, পৃথিবীর মানুষকে বলেন, ও পৃথিবীর মানুষ আমার কাছে চাও, ও পৃথিবীর মানুষ আমার কাছে হাত তুলে দোয়া করো, ও পৃথিবীর মানুষ আমার কাছে পাপের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপ ক্ষমা করে দিব। ক্ষমা চাইবো কিভাবে, মাপ চাইবো কিভাবে? হুজুর, ওই মুহূর্তে তো আমার স্ত্রী আর আমি টিভি সিরিয়াল দেখা বন্ধ করে কেবল ঘুমালাম। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কথায় কোনো সুর হবে না। 1 ঘন্টা কথা বলবো, জাতিকে ফাঁকি দিব না, কথা দিনে দিলে লেগে যায়। অনেক সুরের আওয়াজ শুনেছেন, হয়তো বা আমার পরে যিনি আসবেন তিনি হয়তো সুর দিয়ে আওয়াজ করবেন। বান্দা সুর দিয়ে কথা বলবে না, সকালবেলা কিছু আলোচনা করতে পারবেন, এটা করলে এটা হতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ঈমান নামক গাছের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। শাখা প্রশাখাগুলো কি? শাখা প্রশাখাগুলো হলো ভালো আমল, যে ভালো আমল করলে, যে ভালো কর্ম করলে মানুষের ঈমান মজবুত হবে, যে ভালো কর্ম করলে মানুষের ঈমান শক্তিশালী হবে। সম্মানিত উপস্থিতি, 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সাথী, এই 70-এর অধিকের সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠতম শাখা হলো, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠতম শাখা হলো
লা ইলাহা ইল্লাল্লাহ। 2 ওয়া আদনাহা ইমাতাতুল আদা, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সবচাইতে ছোট মানের, ইমানের সবচাইতে ছোট মানের শাখা হলো রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। 3 ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জাশীলতা হলো ঈমানের অর্ধেক। সম্মানিত উপস্থিতি, হাদিসটির মধ্যে তিনটি কথা বলা হয়েছে। এক, সবচেয়ে দামি শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে নিচু মানের শাখার নাম কি? রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে নেকি হয় না পাপ হয়? সুবহানাল্লাহ বলে নেকি হয় না পাপ হয়? কত নেকি হয় জানা আছে কি? জানা নাই, এজন্য সুবহানাল্লাহ বলতে সাহস পান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান। কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে, সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল নামায় কত নেকি দিয়ে দিবে, যত নেকি পৃথিবী থেকে আকাশ পর্যন্ত এই ফাঁকা জায়গার মধ্যে ধরবে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে কত নেকি? পৃথিবী থেকে আকাশের দূরত্ব যত, অত নেকি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাই মরছে কেন? স্লোগান জানেন না? খালি তো টিভিতে দেখছেন, কি দেখছেন, সিরিয়াল দেখছেন ভারতের। আমার ভাই মরছে কেন? জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিন মার খাচ্ছে কেন? আমেরিকা জবাব চাই। আমার ভাই মরছে কেন? ফিলিস্তিন জবাব চাই। আর আমরা বলি কি জানেন? লিল্লাহি তাকবীর। অমুকের বাড়ি জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও, বাড়ি পুড়িয়ে দাও। এ হলো স্লোগান আপনার। আর মুসলমান মার খেয়ে শেষে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আছেন, সবচাইতে দামি শাখার নাম কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দামি কত? পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, ভালো পথ দেখিয়েছেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল, সমস্ত নবীদের একটি দাওয়াত ছিল, তার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, অতঃপর ওই কালেমা বলেই জীবনের শেষ নিঃশ্বাস হয়ে গেল। জীবনের শেষ কর্ম হলো কি দিয়ে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে
আল্লাহ নবী বলছেন দাখালাল জান্নাহ, ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যাবেন, মানুষের যখন শেষ অবস্থা চলে আসবেন, মানুষের যখন শেষ সময় চলে আসবে, আর যখন পৃথিবীতে বাঁচার কোনো পথ নেই, আর যখন পৃথিবীতে বাঁচার কোনো পথ নেই, একেবারে সময় কাছিয়ে গেছে, একেবারে সময় শেষ মুহূর্তে চলে এসেছে, আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ ওই ব্যক্তির সামনে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কেন? মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যে ব্যক্তির শেষ কালেমা, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, তবে মুমূর্ষু ব্যক্তিকে কখনো বলবেন না তুমি কালেমা শাহাদাত বলো, তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কারণ মরণের সময় মানুষের কষ্ট হয়, মরণের সময় মানুষের জীবনে যন্ত্রণা চলে আসেন, আপনি তাকে কালেমা বলছেন, কালেমা বলার জন্য আপনি বাধ্য করছেন, মরণের যন্ত্রণার সময় যদি মুখ দিয়ে বলে ফেলে কিসের কালেমা, আমি কালেমা বলতে চাই না, যদি এরকম কথা বলে ফেলে তাহলে তার জীবনটাই শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ নবী বলছেন লাক্কিনু মাউতাকুম, ও ব্যক্তির সামনে বেশি বেশি করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সম্মানিত উপস্থিতি, মরণের সময় মানুষ পৃথিবীতে আসতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যায়, মানুষের যখন সময় শেষ হয়ে আসে, তখন মানুষটি আল্লাহকে বলে আল্লাহ আমাকে আর সামান্য সময় দাও, আমি আরো পৃথিবীতে বাঁচতে চাই, আমি পৃথিবীতে ভালো কাজ করতে পারিনি, আমি পৃথিবীতে দান খায়রাত করতে পারিনি, আল্লাহ আমি তোমার কাছে সময় চাচ্ছি, আমাকে সামান্য সময় দাও, আমাকে অল্প সময় দাও, আমি এই অল্প সময় পেয়ে দুইটি কাজ করব। এক, আমি দান খায়রাত করব। দুই, জালসার দিন দোকানে সময় নষ্ট করব না, জালসা মাহফিলের দিন চার স্টলে বসে বসে ঘুমাবো না, জালসার দিন বাড়িতে বসে খানা পিনা করব না, আমি জালসার দিন অবশ্যই জালসা প্যান্ডেলে বসে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমূর্ষু অবস্থায় গেলেন, যখন তিনার সময় শেষ, আল্লাহর নবীর কপালটা ঘেমে যাচ্ছিল। কপালটা ঘেমে যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি কাঠের পিয়ালাতে কিছু পানি ছিল। আল্লাহর নবী ওই পানিগুলো নিয়ে কপালের ঘামগুলোকে মুছে দিচ্ছিলেন, কপালের ঘামগুলোকে মুছছিলেন, আর বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। ইন্নালিল মাউতি লাসাকারাতিন, নিশ্চয়ই মরণের যন্ত্রণা রয়েছে, নিশ্চয়ই মরণের কষ্ট রয়েছে। এই কথা বলে আল্লাহর নবী দুইটি হাত আকাশের দিকে উত্তোলন করলেন। দুইটি হাত আকাশের দিকে উঠিয়ে আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবীর সামনে কোনো পাপ নেই, পিছনে কোনো পাপ নেই, ডানে কোনো পাপ নেই, বামে কোনো পাপ নেই, একেবারে মাসুম, একেবারে নিষ্পাপ। আল্লাহর নবী ওই সময়তে বলছে আল্লাহ
তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি বড় রহমান, আল্লাহ তুমি বড় গফফার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অরহামনি, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমার প্রতি রহম করো, ওয়ালহিকনি বির রফিকিল আলা, অতি শীঘ্রই আমার পরম বন্ধুর সঙ্গে তুমি সাক্ষাৎ করে দাও। এই কথা বলতে বলতে আল্লাহর নবীর দুইটি হাত মাটির সাথে মাটিতে পড়ে গেল। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। সম্মানিত উপস্থিতি, আপনি কি বুঝতে পারলেন? একটি আয়াত বলেছি, একটা হাদিস বলেছি। আয়াত হাদিস থেকে বোঝা যায় মানুষ মরণের সময় পৃথিবীতে ফিরে আসতে চাই। দুই, মানুষ মরণের সময় মানুষের কষ্ট হয়, মানুষের বেদনা হয়। এই জন্য ওই ব্যক্তির সামনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তাগিদ করতে হবে না, বেশি বেশি তার সামনে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সুন্নাহকে হারিয়ে দিয়ে, রাসূলের পদ্ধতিকে ভুলে গিয়ে আমরা ওই জায়গাতে আজকে বেদাত চালু করেছি, রাসূলকে অপমান করেছি, ইসলামকে খাটো করেছি, আল্লাহর ধর্মকে খাটো করে দিয়েছি। আমরা আজকে কালেমা পড়া বাদ দিয়ে আজকে দেখতে পাওয়া যায় আমার মা বোনগণ এবং অনেক মুরব্বী কাকুরা মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে ফজিলতপূর্ণ আয়াতগুলো তেলাওয়াত করে। ও বন্ধু, আমি আপনাদের বলতে চাই, আল্লাহর নবী কালেমা বলার জন্য আপনাকে তাগিদ করেছেন। কোরআন পড়া ভালো, তবে কোরআন পড়তে হবে যেখানে কোরআন পড়ার জায়গা, সেখানে সব জায়গায় কোরআন পড়তে হয় না। কোরআন পড়া ভালো, বলেন তো সিজদায় পড়া যাবে? কথা বলেন, সিজদায় পড়া যাবে? জি না, সিজদাতে কোরআন আয়াত তেলাওয়াত করা যায় না, স্পষ্ট হাদিস। কেন? প্রত্যেকটা অক্ষর উপরে 10টা নেকি, তারপরও কেন? জি, আল্লাহ নবী করেনি তাই। কথা বুঝতে পেরেছেন আপনি? আল্লাহ নবী কোন সাহাবী, আল্লাহ নবী এবং তার কোন সাহাবী মুমূর্ষ অবস্থায় সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে এবং কোন কোরআন তেলাওয়াত করেছে, এই মর্মে কোন সহিহ বর্ণনা পাওয়া যায় না। নগরপাড়াবাসী আজকে বলে যাচ্ছি, মুমূর্ষ ব্যক্তির পাশে আর কোরআন তেলাওয়াত নয়। এখন থেকে মুমূর্ষ ব্যক্তির পাশে আপনি জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, সম্মানিত উপস্থিতি, আরেকটা আমি হাদিস আপনাদেরকে বলি। বলেন তো জান্নাতের চাবি কি? বলেন তো, এটা আমরা সবাই জানি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, সবাই জানে। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, হাদিসটি হলো আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে বেহেশতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। হাদিসটির সনদ সহিহ না, হাদিসটি দুর্বল। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নতুন মনে হচ্ছে না? কে বলবে আপনাকে? লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে বন্ধু, আল্লাহ নবী এই কথা বলে সাহাবায়ে কেরামদের বলছেন, সঙ্গী সাথী, এমন কোন চাবি নেই যার দাঁত নেই, সব চাবিরই দাঁত আছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, দাঁতগুলো তৈরি করতে হবে। দাঁতগুলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত। বুঝতে পেরেছেন? তাহলে জান্নাতের চাবি কি বলেন? বুঝতে পেরেছেন তো? এবার আপনি আসেন, সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি, লা ইলাহা ইল্লাল্লাহ কত মর্যাদাপূর্ণ।
মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে এমন একটা কালেমা, আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও যা পৃথিবীর কোন মানুষকে, পৃথিবীর কোন নবী রাসূলকে দেওয়া হয়নি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসা তোমাকে দেওয়া হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই কালেমা তো সবাইকে দেওয়া হয়েছে, এই কালেমা তো সবাইকে দেওয়া হয়েছে। তখন আল্লাহ বললেন, মুসা তুমি কি জানো এই কালেমার মর্যাদা কত? সমস্ত পৃথিবীকে যদি এক পাল্লায় করে দেওয়া হয়, সমস্ত আকাশ জমিন পৃথিবী যা কিছু আছে সব কিছুকে যদি দাঁড়ি পাল্লার এক পাল্লায় করে দেওয়া হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় করে দেওয়া হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই সবচেয়ে ভারী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, যখন তিনি নবী হলেন, যখন তিনি নবুয়তের দায়িত্ব পেলেন, তখন তিনি গোপনে 3 বছর দাওয়াত দিলেন। কেউ জানে না আল্লাহ তার প্রিয় বান্দাকে নবী হিসেবে তৈরি করেছেন। কাকে বলবে? যাকে বলবে সেই তো মারবে। এ সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আর তখন নামাজ ফরজ হয়নি, তখন শুধু দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ যখন আমার অন্তরে ইসলামের ভালোবাসা তৈরি করলেন, আমার যখন ইসলামের ভালোবাসা যখন অন্তরে তৈরি হলো, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, গিয়ে আল্লাহর নবীকে বললাম, হে আল্লাহর নবী আপনার ডান হাতটা একটু আমাকে দেন। আল্লাহর নবী যেমনই ডান হাতটা দিলেন, তখনই আবার আমর ইবনুল আস তার হাতটাকে গুছিয়ে নিলেন, হাত চাইলেন, আবার চাওয়ার সাথে সাথেই আবার হাত গুছিয়ে নিলেন। আল্লাহ নবী বললেন, আমর ইবনুল আস কি খবর, কি ব্যাপার? তুমি তো আমার হাতে হাত রেখে বায়াত করতে চাইলে, তুমি তো মুসলমান হতে চাইলে, তো তুমি আবার হাত বাড়িয়ে আবার হাত কেন গুছিয়ে নিলেন? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী আমার শর্ত আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমি কি পাপ থেকে মুক্ত হতে পারবো? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমর ইবনুল আস পৃথিবীতে 3টি কর্ম আছে, আকাশের নিচে জমিনের উপরে 3টি কর্ম আছে। এই 3টি কর্ম যে ব্যক্তি করতে পারবেন, ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপ গুলোকে, সমস্ত অন্যায় গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কোন মানুষ যদি পাপ করতে করতে বয়স যদি 80-র কোটায় পৌঁছে যায়, আর যদি ভুল বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, ভুল বুঝে যদি মুসলিম হতে পারে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মুসলিম হতে পারে, তার জীবনের সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। 2, কোন ব্যক্তি যদি হজ করতে পারে তাহলে জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। নাম্বার 3, কোন ব্যক্তি যদি হিজরত করতে পারে তাহলে পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এক কালেমা পড়ে অনেক হুজুর, অনেক আলেম ও উলামা সরকারের কাছে ভালোবাসা পাই। এক কালেমা পড়ে
অনেক আলেম ওলামা গাড়ি বাড়ি তৈরি করতে পারে, আবার ওই কালেমা পড়ে অনেক আলেম ও ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কালেমা তো একটাই। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলো, ওই কালেমার মর্ম বুঝতে পারলো, ওই আর কোনোদিন আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো কাছে মাথা নত করতে পারবে না, পৃথিবীর কারো কাছে চাইতে পারবে না। ও ব্যক্তি পৃথিবীর কোনো জায়গায় আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করবে না। ওই ব্যক্তি কখনো আর মূর্তি পূজা করবে না। ওই ব্যক্তি কখনো আর শিরকের মতন, কুফুরের মতন পাপে লিপ্ত হবে না। ও বন্ধু, আমি তাহাজ্জুদ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ বলতে পারি, অর্থ মুখস্থ আছে, এত কিছু জানি। আপনি এত কিছু জানেন, জানার পরেও এশারের নামাজটা পড়ে আসার পরে আপনার মাথায় টুপি আছে, আপনার স্ত্রীও আছে, আপনার যুবতী মেয়েও আছে, আপনার ছেলেও আছে, সবাই একসাথে বসে রঙিন টিভি দেখছেন, সবাই একসাথে বসে ভারতের জি বাংলা, জি সিনেমা দেখছেন, আর কত মজা লুটছেন, কত আনন্দ পাচ্ছেন। আর প্রত্যেক দিন আপনার বাড়িতে হিন্দুদের পূজা হচ্ছে। রঙিন টিভি যার যার বাড়িতে আছে, প্রত্যেক দিন রঙিন টিভিতে হিন্দুদের পূজা হয়। আপনি মুসলমান, এশারের সালাত আদায় করেছেন, আপনার মাথায় টুপি আছে, আপনার লজ্জা বোধ হয় না? আমি একজন মুসলমান, আমার যুবতী মেয়েকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমি কিভাবে হিন্দুদের পূজা দেখতে পারি, হিন্দুদের সিরিয়াল দেখতে পারি? আপনি কালেমা জানেন, আপনি কালেমা মুখস্থ করেছেন, কালেমার মর্ম বুঝেননি। সম্মানিত উপস্থিতি, যেদিন আপনি কালেমার মর্ম বুঝতে পারবেন, সেই দিন আর আপনার ছোট্ট সন্তানটিকে পুতুল কিনে দিতে পারবেন না। যেদিন আপনি কালেমার মর্ম বুঝবেন, সেই দিন আপনার স্ত্রী আর চিংড়ি মাছের থালা কিনবে না। যেই দিন আপনি কালেমার মর্ম বুঝতে পারবেন, সেই দিন আপনি এবং আপনার স্ত্রী সুকেশে বাঘের ছবি রাখতে পারবে না। যেই দিন আপনি কালেমার মর্ম বুঝতে পারবেন, সেই দিন থেকে আপনার বাড়িতে আপনার ছোট্ট সন্তানটাকে যে আপনি পায়খানা করার জন্য, বাথরুম করার জন্য একটা জিনিস কিনে দেন, তার নাম কি? আরে ভাই, পট কিনে দেন না? পটটাও যে ঘোড়া, পটটাও যে ঘোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাড়িতে ছবি থাকবে, যে বাড়িতে মূর্তি থাকবে, ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। নবীর বাড়িতে একটি কুকুর ছিল, ওই কুকুর থাকার কারণে ফেরেশতা যদি ঘুরে যেতে পারে, আপনি আমি কত বড় মুসলমান যে এত কিছু থাকার পরে ফেরেশতা থাকবে? মুসলমান এখনো কালেমার মর্ম বুঝতে পারেনি, ঠিক না ঠিক? এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমানের সবচাইতে দামি শাখার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 2, ওয়া ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। হুজুর, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবো মানে আমার প্রতিবেশীর রাস্তাই তো বন্ধ করে দিয়েছি। কথা বুঝেন না আমার? বলেছি না সুর পাবেন না, কোন সুর কি ছেড়ে দেবো কি মনে হয়েছে? হুজুর, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবো মানে আমি তো আমার প্রতিবেশীকে আমার রাস্তা থেকে, আমার জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য কত কেস করেছি,
কত মারামারি করেছি এবং আমার পায়খানার ড্রেনটা প্রতিবেশীর বাড়ির দিকে ঘুরিয়ে দিয়েছি যাতে করে টিকতে না পারে। সম্মানিত উপস্থিতি, জান্নাত তো বাড়ির কাছে, জান্নাত কিন্তু মক্কা যাওয়া লাগে না, জান্নাত তো বাড়ির নিকটে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিলেন, হঠাৎ করে দেখলেন একটা ডাল রাস্তায় পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ডালটিকে রাস্তা থেকে সরিয়ে দিলেন। এই সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ নবী বলছেন, ও ব্যক্তির জীবনের পাপ ক্ষমা পেয়ে জান্নাতে প্রবেশ করলেন। সম্মানিত উপস্থিতি, মাত্র এক হাত আধা হাত জমির কারণে ভাইকে ছাড় দিতে পারি না, বোনকে ছাড় দিতে পারি না, প্রতিবেশীকে ছাড় দিতে পারি না। কত মারামারি, কত কাটাকাটি, কত জেল খাটলাম, কত কষ্ট করলাম, কত টাকা নষ্ট করলাম। ওরে বন্ধু, আজকে মরে গেলে ওই প্রতিবেশী আপনার লাশের খাটটা ধরবে, অন্য কেউ ধরবে না। সম্মানিত উপস্থিতি, জান্নাত যদি কিনতে চান, প্রতিবেশীর রাস্তা আজকেই খুলে দেওয়ার চেষ্টা করুন। বাড়িতে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, গ্রামের দামি দামি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ালেন, পাশের প্রতিবেশীটা গরিব, এই জন্য আপনি সামিয়ানা দিয়ে ওই বাড়ির রাস্তাটা ঘেরে দিলেন, প্রতিবেশী যেন অনুষ্ঠানটাও দেখতে না পারে। থুতুমারি। মুসলমান আজ ফিলিস্তিনে মুসলমান কেন মার খাচ্ছে? আজ ভারতে মুসলমান কেন মার খাচ্ছে? নীতি নাই, মুসলমানের নীতি হারিয়ে গেছে। মুসলমান স্লোগান দিচ্ছে কি জানেন? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা এ কথা বলতে পারো, নিজে বাঁচো বাপের নাম। ইস, লজ্জা লাগে। আগের মা বোন ঢেকিতে বাহিনীছে, জাঁতা পিষেছে, তবুও গরিব মানুষ বাড়িতে এসেছে, হাঁকিয়ে দেয়নি। আর আজকে ফ্রিজে গোস্ত, মাছ, গ্যাসের চুলা, কারেন্টের চুলা, দুপুরবেলা ফকির বাড়িতে এসেছে, আপনার স্ত্রী বলছে, খবরদার, ভাত রান্না করা হয়নি, আমাদেরই জুটবে না, ওকে 5 টাকা দিয়ে বিদায় করে দাও। দুপুরের সময় 5 টাকা দিয়ে বিদায়? দুপুরের সময় কি লাগে ভাই? ভাত লাগে না? ইস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমানের সবচাইতে নিচু মানের শাখা হলো রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। 3, ওয়াল হায়া উসবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অর্ধেক। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু করনাউ জামিআন। লজ্জা এবং ঈমান একেবারেই আঁটোসাঁটো ভাবে লেগে আছে। লজ্জা এবং ঈমান একেবারেই অঙ্গাঙ্গি ভাবে লেগে আছে, জমা বেঁধে আছে। আল্লাহ নবী বলছেন, ফাইদা রুফিয়া আহাদুহুমা, একটি যদি চলে যায়, একটি যদি উঠে যায়, আরেকটি উঠে যাবে। লজ্জা যদি থাকে, ঈমান থাকবে। ঈমান যদি থাকে, লজ্জা থাকবে। ঈমান যদি না থাকে, আর লজ্জা থাকবে না। ও বন্ধু, এখনো স্বামীর সংসারে আছে, এখনো স্বামীর সংসার করছে, স্বামীকে ফাঁকি দিয়ে আবার আরেকজনের ঘরে উঠে সংসার করার জন্য চেষ্টা করছে। বলেন তো লজ্জা আছে? লজ্জা আছে? এখনো স্বামীর সংসারের মধ্যে রয়েছে, এক স্বামীর সংসার করছে,
স্বামীর সংসারের মধ্যে রয়েছে, তারপরে অন্য কোনো ছেলেকে দেখে পছন্দ হলো, পরকীয়া জড়িয়ে গেল, স্বামীর মুখে লাথি মেরে অন্যের সংসার শুরু করলো। সমাজের মানুষ সবাই দেখলো, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এ নাকি পশুর জগৎ, এ নাকি মানুষ না, সবাই নাকি পশু হয়ে গেছে, সবাই নাকি পশুর জগৎ। আল্লাহ নবী বলছেন, ওই মেয়েটা যদি একটা স্বামীর সংসার করতে না চায়, তাহলে ওই মেয়েটাকে 3 মাস ইদ্যত পালন করতে হবে। 3 মাস ইদ্যত পালন করার পরে অন্য কোন স্বামীর সংসারে যেতে পারবে। এটা কেউ কিছু মনে করে না। কেন? ওই মেয়ের মধ্যে, ওই মেয়ের বাপের মধ্যে, ওই মেয়ের মার মধ্যে লজ্জা বলতে কিছুই নাই। ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে একটি ফ্যাশন উঠেছেন, প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা থেকে ছেলে মেয়েকে সফরে যেতে হবে, পিকনিকে যেতে হবে। যুবতী মেয়েটাকে বাবা তাহাজ্জুদ হাজি মানুষ, যুবতী মেয়েটাকে স্যারের সাথে পিকনিকে পাঠিয়ে দিল। যেমনই বাসে উঠলো, স্যার এবং মেয়ে দুজনেই একাকার হয়ে ড্যান্স শুরু করে দিল। এই যেন জেনার আড্ডাখানা। ও নগর পরবাসী, আপনার যুবতী মেয়েকে সারা পৃথিবীর মানুষ দেখলে যত পাপ করবেন, আপনি তত পাপ করবেন। আপনি ওই মেয়েটা যত পাপ করবে, আপনি বাপ একলাই তত পাপ করবেন। যদিও নামাজ পড়ে কপালে কালো দাগ পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ো জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ রোজা রেখো জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ হজ করো জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ দান খায়রাত করে জান্নাতে যাবে না। এক আকুল, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, পিতা মানে একটু বলি আমি আপনাকে, আপনার বাবা সব জমি ছোট ছেলেকে দিয়ে দিয়েছে, আর আপনি বড় ছেলে, আপনাকে ফাঁকি দিয়ে দিয়েছে। আপনার বাপ এখন অসুস্থ হয়েছে, আপনি বলছেন যাকে জমি দিয়েছো সে দেখুক, যাকে জমি দিয়েছে সে দেখুক, যাকে জমি দিয়েছে সে দেখুক। বিশ্বাস করেন, আপনার বাপ সব জমি মেয়ের নামে লিখে দিয়েছে, আপনাকে ফাঁকি দিয়েছে। আপনার বাপ যদি অসুস্থ হয়ে যায় আর জান্নাত যদি পেতে চান, বন্ধু আমি আপনাকে বলছি, ওই বাপের সেবা করেই জান্নাতে যেতে হবে। যদি আপনি বলেন যাকে জমি দিয়েছো সে দেখুক, আমি দেখবো কেন? সমাজের মানুষ, কিছু তৃতীয় পক্ষের কিছু মানুষ, বেয়াদব মানুষ আছে, তারা বলবে ঠিক তোর বাপকে তুই দেখবি না, যাকে জমি দিয়ে সে দেখুক। ওই পাম্পটি পায়ে বাপকে আর দেখে না। আপনার বাপ যদি জমি লেখে থাকে, আপনার বাপ অপরাধী, সে তার পাপের শাস্তি ভোগ করবে। সে ভুল করেছে, অন্যায় করেছে, এ পাপের শাস্তি সেই ভোগ করবে। আপনাকে ফাঁকি দিয়েছে, আপনার ফাঁকি দেওয়ার কারণে আপনার বাপ শাস্তি ভোগ করবে। কিন্তু আপনাকে জান্নাত কিনতে হলে বাপের সেবা করেই জান্নাত কিনতে হবে। আমি আপনাকে বুঝাতে পারলাম না। আল্লাহ ইবাদতের পরে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। সম্মানিত উপস্থিতি, 80 বছরের মানুষের প্রসাব পরিষ্কার করা কঠিন। ছোট্ট বাচ্চা, 3 মাসের বাচ্চার প্রসাব পরিষ্কার করা সহজ। 3 মাসের ছেলে বা মেয়ে যদি প্রসাব করে, পায়খানা করে, এটা পরিষ্কার করা সহজ। কিন্তু 80 বছরের মানুষ যদি বিছানায় প্রসাব করে দেয়, তাহলে ওই প্রসাব সহজে
পরিষ্কার করা সহজ নয়। আপনার বাবা মা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে, পায়খানা করে দিয়েছে, গন্ধ আর গন্ধ, দুর্গন্ধে ঘরে যাওয়া যাচ্ছে না। এমন সময় যদি আপনি ঘরে ঢুকে বলেন এত গন্ধ, ছি, এত গন্ধ থাকা যায়, আপনি যদি শব্দটা ঠিক এভাবে বলেছেন, আর তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না, এর নাম বাবা মা। আল্লাহ নবী বলেন 3 শ্রেণীর মানুষ তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবে না। 1, পিতামাতার অবাধ্য সন্তান। 2, মুদমিনুল খামরি, নিয়মিত মদ পানকারী জান্নাতে যাবে না। নিয়মিত যারা গোল, সিগারেট, তামাক, আলাপাতা, জর্দা, খড়, সুপারি যারা খান, এ সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ো জান্নাত যাবে না। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, এবার আপনি আসেন, হুজুর আমাদের মসজিদ ইমাম সাহেব তো জর্দা খায়, আমাদের মসজিদ ইমাম সাহেব তো জর্দা ছাড়া পান খায় না, ও হুজুরকে বাগার জন্য এসছি আমি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলছেন যে জিনিস বেশি খেলে মাদকতা তৈরি হয়, যে জিনিস বেশি খেলে মাদকতা তৈরি হয়, সে জিনিসের অল্প খাওয়া হারাম। একটা মানুষ জর্দা খেতে খেতে বয়স হয়ে গেছে 80, ওকে যদি একসাথে হাফ কেজি জর্দা খাওয়া টিকতে পারবে জি? একজন মানুষ গুল খেতে খেতে ওর বয়স হয়ে গেছে 90, ওকে যদি একসাথে হাফ কেজি গুল খাওয়া টিকতে পারবে? যে জিনিসের বেশি খেলে মাদকতা তৈরি হয়, সে জিনিসের অল্প হারাম। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, ওই ব্যক্তির 40 দিন সালাতই কবুল হবে না। ইমামতি করে কিভাবে? আপনি কোনোদিন চিন্তা করেন না। হুজুর দেখলি মনে করে, এই যে বাংলাদেশে এই পাঞ্জাবি টুপির খুব সম্মান, মানুষ খুব সম্মান করে, ও হেফজখানা পাস করলে বড় হুজুর। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, আল্লাহ নবী বললেন আর দায়ুসু, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুস সেই ইমাম হতে পারে, হুজুর হতে পারে, হাজি হতে পারে, মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, সবাই দায়ুস। দায়ুস কে? যার স্ত্রী পর্দায় থাকে না, যার যুবতী মেয়ে পর্দায় থাকে না, সেই দায়ুস, সেই আমরা যাব না। শাড়ি কাপড় পরলে পর্দা হয় না বন্ধু। এতদিন কোন হুজুর বলে যায়নি আপনাকে, আমার মা ও বোনেরাও পরে। পুকুরে গোসল করলে পর্দা হয় না, মা বোন পুকুরে গোসল করতে পারবে না। শাড়ি পরলে পেট পিট দেখা যায়, পর্দা হয় না। নামাজ হওয়া তো দূরের কথা। একজন মেয়ে নামাজে দাঁড়াবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব ঢেকে রাখতে হবে, কিছু দেখতে পাবে না, এর নাম নামাজ। শাড়ি পরে নামাজ হবে? হ্যাঁ, এটা পর্দার খেলাফ। ভাসুরের সামনে ছোট ভাইয়ের বউ না গেলে ভাসুর রাগ করে, ভাসুরের সামনে ছোট ভাইয়ের বউ যেতে পারবে না। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সামনে কোন যুবতী মেয়ে যেতে পারবে না। কিন্তু আমাদের মা বোন বাড়ি থেকে বের হলে অনেককে দেখতে পায় হাত মোজা পা মোজা পরে বের হয়, অনেকে বোরখা পরে বের হয়, কিন্তু দুলা ভাইয়ের সাথে আবার ইফতিজিংও চলে, ফষ্টি নষ্টি চলে। দুলা ভাই না হলে, খালাতো ভাই না হলে, ফুফাতো ভাই না হলে সাফিনা পার যাওয়াই যায় না। ঠিক, কষ্ট পান আর ব্যথা পান। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষকে 4টি জায়গায় লজ্জা করতে হবে। কয়টি জায়গায়? 4টি জায়গায় লজ্জা করতে হবে। সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে 10টা মনে হয় বেঁচে গেছে মনে ভাই, কিন্তু আপনাদের আলোচনা কি মন ভরেছে? শুরু হচ্ছে, যদিও ভাই কণ্ঠ দিয়ে বলি না,
কিন্তু এই সুর ছাড়ে কথা বলি, জনগণ দেখে অনেক উপকার হয়, জনগণ দেখে মানুষ শুনতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনি একটু মন দেন, চারটি জায়গায় লজ্জা করতে হবে। এক, নিজেকে লজ্জা করতে হবে। দুই, আল্লাহকে লজ্জা করতে হবে। তিন, জমিকে লজ্জা করতে হবে। চার, ফেরেশতাকে লজ্জা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাল কিয়ামতের দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখ একেবারেই মোহর মেরে দিবেন, তালাবদ্ধ করে দিবেন। এবার মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে। মানুষের পা আল্লাহকে সাক্ষ্য দিবে তার কৃত কর্ম সম্পর্কে। হাত যখন কথা বলবে তখন পা বলবে, আল্লাহ হাত যা বলছে সবই সঠিক। ও বন্ধু, এই হাত কিভাবে কথা বলবে? আপনার মধ্যে একটা প্রশ্ন জেগেছে। আজকে যদি আল্লাহ তৈরি মানুষ জিহ্বা ছাড়া, দাঁত ছাড়া যদি পৃথিবীতে মোবাইলের মাধ্যমে কথা বলাতে পারে, যে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন, সে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দাঁত জিহ্বা ছাড়া হাত দিয়ে কথা বলাতে পারে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা জাউহা, যখন মানুষকে জাহান্নামের নিকটবর্তী করা হবে, যখন মানুষকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন মানুষের কান কথা বলবে, মানুষের চোখ কথা বলবে, মানুষের এই চামড়াগুলো কথা বলতে থাকবে। তখন ওই মানুষটি বলবে, এই চামড়া, এই এই তুমি কেন কথা বলছো? এই হাত, তুমি কেন কথা বলছো? এই কান, আমি তো তোমাকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে তোমাকে বাঁচার জন্য আমি এই কাজগুলো করেছি, তুমি কেন কথা বলছো? তখন এই চামড়া, এই কান, এই চোখ, এই হাত তখন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব কিছুকে কথা বলার শক্তি দান করেছে, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও কথা বলার শক্তি দিয়েছে। ও দোস্ত, তুমি পাপ করার সময় লজ্জা করনি আমাকে কেন? যে হাত কি কথা বলতে পারবে? তুমি লজ্জা করনি কেন? চোখ কি কথা বলতে পারবে? তুমি এই ধারণাই তুমি আমাকে লজ্জা করনি, খালি পাপ করে গিয়েছো। হাতকে লজ্জা করতে হবে, নিজেকে লজ্জা করতে হবে। দুই, যেই জায়গায় দাঁড়িয়ে পাপ করলেন, যেই জায়গায় দাঁড়িয়ে আপনি গুনাহ করলেন, ওই জায়গায় কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবেন। সূরা জিলজালের আয়াতটা খুলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন এই জমিন পক করে কথা বলবে, জমিন কথা বলবে, আল্লাহ আমার জায়গায়, আমার এখানে দাঁড়িয়ে আব্দুল করিম এই পাপটি করেছিল, এখানে দাঁড়িয়েই লোকটি সুদ খেয়েছিল, এখানে দাঁড়িয়েই লোকটি গুনাহ করেছিল, এখানে দাঁড়িয়েই লোকটি মানুষের সাথে প্রতারণা করেছিল। কোথায় যাবেন সেদিন? যেই জমিতে থাকবেন সেই জমি, এই যে দেখছেন না বসে আছি, এই কথা বলবে। ইস, লজ্জা করতে হবে জমিকে। মানুষের সামনে পাপ করতে একটু লজ্জাবোধ মনে করে, মানুষের সামনে অন্যায় করতে একটু কেমন কেমন লাগে, কেমন যেন কেউ যেন দেখে ফেলবে। যেমনই গোপনে গেল তেমনই সিগারেট আর গাঁজা খাওয়া শুরু করলো। কথা বলেন, ঠিক মিলছে না? আপনি আমাকে দেখলে হয়তো বা, এই মাসুদ হুজুর আসছে রে, এখন আর
সিগারেট খাওয়া যাবে না, হুজুর আসছে, থাক থাক একটু পরে খাই। ইস, ছেলেরা যারা মোবাইলে গান শোনো, ও যুবক ভাই তোমাকেই বলছি, যে সমস্ত ছেলেরা মোবাইলে গান শোনো, হুজুর দেখলে একটু লজ্জা পাই, বাপ দেখলে একটু লজ্জা পাই। যেমনই বাপ মা ঘরে শুয়ে গেল, ছেলে ঘরের শিকলি লাগিয়ে মনে করেন একবারে ব্লু ফিল্ম শুরু করলো। ঠিক এই জন্য কেউ না দেখলেও ওই জমি দেখছে আপনাকে। নাম্বার 3, আল্লাহকে লজ্জা করতে হবে। যদি আপনি হাতকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করেন, জমিকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহকে লজ্জা করতে হবে। প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত আলোচনা আছে। এবার আপনি আসেন, 2টা ফেরেশতা আছে, নাম বলেন তো কি? কেরামান কাতিবিন। কে বলেছে আপনাকে? আমরা জানি কেরামান আর কাতিবিন 2 জন ফেরেশতা। জি না, কেরামান কাতিবিন মানে হচ্ছে 2 জন সম্মানিত ফেরেশতা। কেরামান আর কাতিবিন 2 ঘরে বসে থাকে, এটা ঠিক নয়। 2 জন ফেরেশতা আছে। শব্দটা কি? কেরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা। বলেন তো আর একটা কথা আমাদের সমাজে আছে, আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা আবরাহাকে ধ্বংস করেছিল, ঠিক না বেঠিক? ও বন্ধু, আমি আপনাকে বলতে চাই, আবাবিল নামে কোনো পাখি নেই। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল। কথা বুঝতে পেরেছেন? সমাজে অনেক কিছু প্রচলিত রয়েছে, সাপে নাকি দুধ খেয়ে লাই। শুনেছেন আপনারা? বিশ্বাস করেন, কোন সাপে কোনোদিন দুধ খায় না। আপনারা শুনেছেন ডাঁড়া সাপের লেজে কাঁটা আছে? একবারে মিথ্যা কথা। ডাঁড়া সাপ মানুষের যত উপকার করে, ডাঁড়া সাপ জমিতে থাকে, ধানের জমিতে ইঁদুর গুলো খায়। আল্লাহ আপনার উপকারের জন্য তৈরি করেছে, আর আপনি বলছেন ওর লেজে কাঁটা মার আগে। মানে সমাজে অনেক কিছু প্রচলিত আছে যেগুলো কোনো বাস্তবতা নেই। তার মধ্যে একটা ঘোড়ার ডিম, এর কোনো বাস্তবতা আছে কি? নেই। এবার আপনি আসেন, সম্মানিত উপস্থিতি, লজ্জা নিয়ে কথা বলছিলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে লজ্জাশীল হওয়ার শক্তি দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। লজ্জা করবেন না কোন জায়গায়? আমি একটু শেষ করে দিই, প্রথম বক্তা চলে এসেছে, ওনাকে আমি অপমান করবো না। লজ্জা করবে না কোথায়? শরীয়তের বিষয় জানার সময় লজ্জা করবেন না। একজন মেয়ে এসে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী, মেয়েদের কি স্বপ্নদোষ হয়? তখন আল্লাহ নবী বলছে, যদি মেয়েদের স্বপ্নদোষ না হবে তাহলে সন্তান কেন মায়ের মতো হয়? সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? মানে শরীয়তের বিষয় জানা লজ্জা করা যাবে না। আরেকজন, আল্লাহ রাসূলের জামাতার নাম হচ্ছে আলী। কি নাম? আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আল্লাহ নবীর জামাতা। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজি বের হয়ে যেত। মুনি আর মুজি 2টা জিনিস আরবিতে শব্দ। মুনি মানে হচ্ছে বীর্য, আর যেটা মুজি, এটা পানির মতন কিছু হালকা তরল পদার্থ বের হয়ে আসে উত্তেজনার কারণে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমার তো পানির মতো কিছু বের হয়, আমি কি গোসল করব? আল্লাহ নবী বললেন, যদি বীর্যপাত হয় তাহলে গোসল ফরজ, মুজি বের হলে গোসল নয়, উজু করলেই হবে। কি বুঝতে পারলেন? শরীয়তের বিষয় জানার জন্য লজ্জা করা যাবে না। এবার আপনি আসেন, সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিন বাইতুল মাকদাস হচ্ছে মুসলমানের ঐতিহ্য। আমি বলেছিলাম বক্তব্যের শেষে বলবো, কিন্তু সময় পেলাম না। 2টি মসজিদের কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, এক বাইতুল মাকদিস, আর একটা হচ্ছে মসজিদুল হারাম। 2টি মসজিদের কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওই দিকে
আল্লাহর নবী ও তার সাহাবী 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছে। তিনটি মসজিদে সোয়াবের উদ্দেশ্যে যাওয়া যায়। এক, মসজিদুল হারাম, 2 মসজিদুল নববী, 3 বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামাই 500 রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করবেন। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন। আপনারা ঘটনা শুনেছেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা উটের পিঠে ছিলেন এবং তার একজন তার মনে করেন যে একজন তার রাষ্ট্রের এক নিচু মানের কর্মী ওই উটের উপরে চড়েছিলেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে যাচ্ছিলেন। এই সেই বাইতুল মুকাদ্দাস যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই সেই বাইতুল মুকাদ্দাস যেখানে মুসলমান এবং ইহুদিদের যুদ্ধ হবে, যেখানে মুসলমান এবং ইহুদিদের যুদ্ধ হবে। আল্লাহ নবী বলেছেন, ইহুদি এবং মুসলমানের মধ্যে যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এবং ইহুদিরা পাথরের গোপনে এবং গাছের পিছনে গিয়ে তারা লুকাবে। গাছ কথা বলবে, পাথর কথা বলবে, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। তবে একটা গাছ কথা বলবে না, তার নাম হচ্ছে গারকাদ। এ গারকাদ কথা বলবে না। এই বাইতুল মুকাদ্দাস মুসলমান জয় করবেই করবে। তবে বন্ধু, এই বাইতুল মুকাদ্দাস মুসলমান জয় করবে। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আপনার মতন আমার মতন বেনামাজি দিয়ে, আপনার মতন আমার মতন দাড়ি কাটা দিয়ে, আপনার মতন আমার মতন টাকনুর নিচে কাপড় পরে না দিয়ে, এরকম যুবক দিয়ে ফিলিস্তিন জয় হবে না, এরকম যুবক দিয়ে গাজা জয় হবে না। ওই গাজা জয় হবে ওমরের মতন শাসক দিয়ে, ওই গাজা জয় হবে সালাউদ্দিন আইয়ুবের মতন নেতা দিয়ে। ওই ফিলিস্তিনে ইহুদিরা আজকে মুসলমানকে মারতেছে, ওই ফিলিস্তিনে প্রত্যেকটা ইহুদিকে মুসলমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাফন করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ফিলিস্তিনকে সাহায্য করার জন্য ইসরায়েলি যত পণ্য আছেন সমস্ত পণ্যকে বয়কট করতে হবে। 7 আপকে বয়কট করতে হবে, নারিন্দাকে বয়কট করতে হবে। আরে ইসরায়েলি যত পণ্য বাংলাদেশে আছে, যদি বুকে অন্তরে যদি ঈমান থেকে থাকে, প্রত্যেকটা পণ্যকে বয়কট করতে হবে। এবং কোন মুসলমান আজ থেকে কোন ব্রাজিলের পতাকা উড়াতে পারবে না। যদি ঈমান থেকে থাকে, কোন আর্জেন্টিনার পতাকা কোন মুসলমান উড়াতে পারবে না। আমার পার্শ্ববর্তী দেশ ভারত, এদেশে 800 বছর মুসলমান শাসন করেছে। আজকে ভারতে আমাদের মুসলমান ভাইদের মসজিদগুলোকে ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। আল্লাহ তোমার কাছে দোয়া করি, যেভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় দোয়া করেছিল, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়াকতুলহুম বাদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদান। আল্লাহ, তুমি ভারতবর্ষের কোন হিন্দুকে তুমি বাঁচিয়ে রাখবে না, প্রত্যেকটা হিন্দুকে তুমি গুনে গুনে ভারতবর্ষে তুমি দাফন করে দাও। সম্মানিত উপস্থিতি, চেয়েছিলাম শেষ মুহূর্তে এই ভারত নিয়ে এবং ইহুদি নিয়ে কিছু কথা বলবো, কিন্তু সময় শেষ হয়ে গেছে। প্রধান বক্তাকে বসে কিছু কথা বললাম, মন খারাপ করলেন? রাগ করেছেন? মারবেন? জেল দিবেন? ফাঁসি দিবেন? দোয়া করিয়েন, আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসি। আল্লাহ, তুমি নগরপাড়ার মাদ্রাসাকে কবুল করে নাও। ইস, এই প্রতিষ্ঠান আমি ন্যাংটা কাল থেকে শুনে আসছি, নগরপাড়া একটা প্রতিষ্ঠান হয়েছে। আজ প্রতিষ্ঠানে এসে চোখের পানি থাকে না। এই প্রতিষ্ঠানে ছাত্র নেই,
প্রতিষ্ঠান, আজ এখানে দাওরা হাদিস প্রতিষ্ঠান হওয়ার কথা, বড় প্রতিষ্ঠান হওয়ার কথা, কিন্তু হয়তোবা আমাদেরই কারণে আজ প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ভালো শিক্ষক রাখেন, ভালো শিক্ষক রাখতে গেলে ভালো টাকার প্রয়োজন, দান খায়রাত করেন। প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান যেন কিয়ামতের মাঠে আপনার আমাদের পক্ষে না দাঁড়ায়। এই জন্য আপনি যত পারেন আজ থেকে নিয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে, সব কষ্ট ভুলে গিয়ে মসজিদ মাদ্রাসাকে নিজের কবরের সাথী হিসাবে তৈরি করে আজ থেকে মসজিদ মাদ্রাসার জন্য কাজ করে যান। সম্মানিত উপস্থিতি, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ইসলামের জন্য কবুল করেন। সকলে বলছি